শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ আসাম রাইফেলসের ব্রিগেডিয়ারের। অন্যদিকে কাছাড় থেকে মহিলাসহ 5 সুদখোর গ্রেপ্তার। এদিকে মল্লখম্ব খেলার সঙ্গে পরিচয় হল অসমে নজর কাড়লেন সোহেল হোসেন শেখ। এদিকে লাতু জয় কালীবাড়ির হরিণা মহাযজ্ঞের সূচনা। অপরদিকে ফকিরবাজারের সভায় টিকিট প্রত্যাশীর নামে স্লোগান, চটে গেলেন বদরুদ্দিন আজমল। অন্যদিকে দেওয়ান চা বাগানে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভা। এদিকে হিমন্তকে প্রশংসায় বাসলেন কমলাক্কা দেব পুরকায়স্থ। অপরদিকে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত কাটিগড়ার যুবক। এদিকে বারৈগ্রামে এনরেগার কাজে ব্যাপক দুর্নীতি প্রতিবাদ, কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জের অধীন পাতারকান্দি উন্নয়ন খণ্ডের আওতাধীন বারৈগ্রাম জিপিতে। এদিকে মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফর নিয়ে জেলা প্রশাসনের পর্যালোচনা সভা। এদিকে কমলাক্কের কুশপুতল দাহ করিমগঞ্জে। অন্যদিকে লালায় যুবকের রহস্যজনক মৃত্যু, খুন না আত্মহত্যা, দ্বন্দ্বে পুলিশ। অপরদিকে ডিমা হাসাওয়ে নয়া জঙ্গি সংগঠনের নামে ভিডিও, পুলিশের জালে 3। অপরদিকে মাতৃভাষার জন্য সর্বাধিক প্রাণ দিয়েছে বাঙালিরা, মত বরাকবঙ্গের স্মরণ সভায়। এদিকে কাছাড় কলেজের নকলকাণ্ড, সিবিআই তদন্ত চাইল এনএসইউআই। অপরদিকে গরুখুঁটি প্রকল্প বিফল, বিরোধীদের ওয়াকআউট। অন্যদিকে বড়খলায় বরাকবঙ্গের সভায় মাতৃভাষাকে রক্ষার আহ্বান। এদিকে শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা, বললেন হাসিনা। অপরদিকে রাজ্যে সর্বশ্রেণীর উন্নয়নে কাজ করেছে সরকার, বললেন পীযূষ হাজারিকা। এদিকে শিলচরে মহিলাসহ ধৃত 5 সুদখোর। অন্যদিকে বিভিন্ন দাবি নিয়ে পথসভা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। কাল আলাপাচারিত সময় ব্রিগেডিয়ার রানা রাজ্যপালকে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবগত করেন। ত্রিপুরার জনগণের সেবায় আগরতলা সেক্টরের ভূমিকা, সেই সঙ্গে অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে আসাম রাইফেলসের অবদান। ব্রিগেডিয়ার রানা মণিপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সেক্টরের অবদান এবং স্থানীয় জনগণকে সহায়তা করার জন্য গৃহীত সক্রিয় ব্যবস্থা সম্পর্কেও গভর্নরকে অবগত করেন। অন্যদিকে মল্লখম্ব খেলার সঙ্গে পরিচয় হলো অসমের নজর কাড়লেন সোহেল হোসেন শেখ। প্রাচীন এক ভারতীয় ক্রীড়া হলো মল্লখম্ব। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে পরম্পরাগত এই সুপ্রাচীন খেলা বুধবার উপভোগ করলেন অসমের দর্শকরা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের অন্যতম মেডেল ইভেন্ট হলো মল্লখম্ব। যুগা কুস্তি ও জিমন্যাস্টিক্সের মিশেল রয়েছে এই খেলায়। এছাড়া রয়েছে খুঁটি বা পুল। মল্ল মানে কুস্তি, শব্দ মানে খাম্বা বা খুঁটি। খেলো ইন্ডিয়া মল্লখম্বের পাশাপাশি অনেকের মন ছুঁয়ে গেছে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জীবন কাহিনী। তিনি হলেন সোহেল হোসেন শেখ। সরুসজাই স্টেডিয়ামে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সোনাজয়ী মল্লখম্ব দলের সদস্য তিনি। অপরদিকে কাছাড় থেকে মহিলাসহ 5 সুদখোর গ্রেপ্তার। কাছাড় জেলার বিভিন্ন স্থানে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এক মহিলাসহ 5 সুদখোর গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাটালের খাইরুল হাসান লস্কর 41, কনকপুর প্রথম খণ্ডের পেশকার জঙ্গলের দিলবাহার আলম চৌধুরী, উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের হেনা বেগম লস্কর 34, শিলচর ইটখোলা শহীদ মজুমদার ও শিলচর রাখাপাড়ের রিঙ্কু মোহন নাথ। উল্লেখ্য, রিঙ্কু মোহন নাথের বাড়ি থেকে নগদ পরিমাণ 3,50,000 টাকা এবং বেশ কয়েকটি স্বর্ণের অলংকার এবং ব্লক চেক ব্যাংকের পাসবুক ইত্যাদি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে ফকিরবাজারের সভায় টিকিট প্রত্যাশীর নামে স্লোগান, চটে গেলেন বদরুদ্দিন আজমল। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফকিরবাজারের অনুষ্ঠিত সভায় জৈনিক টিকিট প্রত্যাশীর নামে স্লোগান শুনে চটে যান দল সুপ্রিমো বদরুদ্দিন আজমল। কর্মী সমর্থকদের এ ধরনের আচরণকে তিনি নেহাত শিশুসুলভ আচরণ বলে মনে করেন। মাওলানা বদরুদ্দিন আজমলের এই বক্তব্য থেকে বোঝা গেল যে এতদিন তিনি সেটা হজমই করে আসছিলেন। কেননা আলগাপুরের এক কর্মী সম্মেলনও কতিপয় সমর্থক একই প্রত্যাশীকে টিকিট দেওয়ার দাবিতে জিন্দাবাদ ধ্বনি উঠিয়েছিল। এবার ফকিরবাজারের সভায় মাওলানা বদরুদ্দিন খুবের বই প্রকাশ ঘটল। তিনি বলেন, এ ধরনের কংগ্রেসি কালাচার ইউডিএফ চলবে না, এটা একটা শিশুসুলভ আচরণ। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি।